রিসেন্টলি আরেকটা স্টাডিতে দেখা গেছে মার্সেলাস গ্রুপের যিনি কর্ণধার সৌরভ মুখার্জি, তিনি বলেছেন যে মধ্যবিত্ত একটা ডেট ট্র্যাপে চলে যাচ্ছে ক্রমশ দিন যত যাচ্ছে। ঠিক। হ্যাঁ, এবং সত্যি সত্যি আপনারা তো একটা বয়সের পর অবসর নেওয়ার কথা ভাবতে পেরেছিলেন, পরবর্তী জেনারেশনের মধ্যবিত্ত কি সত্যি সত্যি অবসরটাকে অ্যাফোর্ড করতে পারবে আদৌ? হ্যাঁ, এই যে ডেট ট্র্যাপটা বললেন, এটার সঙ্গে আমি প্রথমে বললাম যে এই সেভিংসটা যে কমেছে তার কারণটা কি হতে পারে, এবার এফেক্টটা বলি, তার সঙ্গে এই ডেট ট্র্যাপটার সম্পর্ক আছে। এফেক্টটা হচ্ছে যে এটা বিভিন্ন স্টাডিতে দেখা গেছে যে সেভিংস যদি কমে তার সব থেকে বেশি ইম্প্যাক্ট পড়ে রেট অফ ইন্টারেস্টের ওপরে। অর্থাৎ দেখবেন আমাদের সুদের হার কিন্তু কমানো যাচ্ছে না। সুদের হার না কমলে বা বেশি থাকলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হন কম বয়সী মধ্যবিত্তরা, যারা ধার নিয়ে বাড়ি গাড়ি ইত্যাদি কিনেছেন। সুবিধে হয় আমার মতো অবসরপ্রাপ্তদের, যেহেতু আমাদের এফডির ইন্টারেস্টের ওপর চালাতে হয়। তো কিন্তু আমি মানে ইয়াঙ্গার জেনারেশন যারা সেভিংসটা করবে, আমরা তো যারা অবসরপ্রাপ্ত তারা তো আর সেভিংস কি করে করবেন, মানে তাদের তো পুরনো সেভিংসের ওপর ভিত্তি করে তাদের চালাতে হবে, শরীরের খরচ আছে, মানে মেডিকেল এক্সপেন্সেস ইত্যাদি। তো এই সেভিংসটা ইয়াঙ্গার জেনারেশনের করার কথা। তারা একটা কারণ তাদের সেভিংসটা কমছে, কারণ রেট অফ ইন্টারেস্টটা তো মানে কিছুতেই কমছে না। তার ফলে তাদের যে ডেট ট্র্যাপ যেটা বললেন, তারা যে কিনেছেন ধার নিয়ে বাড়ি বা অন্য কোনো অ্যাসেট, তাদের কিন্তু বার্ডেনটা বেড়ে যাচ্ছে। মানে এটা একটা কারণ, এবং এটার কারণে আমার মনে হয় ইন্টারেস্ট রেটটা কমছে না।